হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর সবকটা বিষয়ের একটা করে প্রশ্নপত্র সেট। এই প্রশ্নপত্র সেটটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে, এটার জন্য রেডি হয়ে যাও। হ্যাঁ, কারণ এর আগের বছরগুলোতে যে কোশ্চেন সেটগুলো আমি করিয়েছিলাম সেই কোশ্চেন সেটগুলোই মোটামুটি এসেছিলো, প্র্যাকটিসের বাইরে কোনো কিছু আসে না। যারা চ্যানেলে নতুন আছো তারা জেনে রাখো যে এই চ্যানেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের পেজ ধরে একটা একটা করে পেজ ধরে টোটাল পড়া করিয়ে দেওয়া হয় এবং তোমাদের এই যে পরীক্ষার আগে কোশ্চেন সেটগুলোও করানো হয়। সুতরাং কাজের একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে এই ছেলেমেয়েরা যেমন তোমাদের বন্ধুবান্ধবরা কথা বলে ক্লাস করছে, এরকম ক্লাস করতে চাও, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। ওকে, তো চলো আমরা শুরু করি বন্ধুদেরকে নিয়ে। কে কে আছে দেখে নিই। প্রথমে আমি দেখতে পাচ্ছি বিদ্যাসাগর আছে। বিদ্যাসাগর, শুনতে পাচ্ছ আমার কথা? বিদ্যাসাগর, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো বাংলার একের কোশ্চেনগুলো করো তো চটপট। দুঃখিনী তুই, তাই তো মা এই দুঃখ ঘুচাবি আজ। দুঃখনে মায়ের ঘোচাতে কবি কি করতে চান? কবি বাণিজ্য করতে চান। যত রাজ্যের ধন সম্পদ নিয়ে এসে মার দুঃখ ঘোচাতে চাই। তারপরেরটা কি হবে? স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকে উপর সন্ধ্যা নেমে এলো, এরপর আকাশে কি ঘটলো? জানো? এটা বই নাই। বই আছে, ঠিক আছে, ওটা পাস করে দাও, ওটা থাক। গয়েরটা দেখো, মা জলের দেশের মেয়ে। মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? মায়ের বাবার বাড়ি যাবার জলের পথের রাস্তা, তাই মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। মা যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা একদম নদীর ধারে, ঘাট থেকে উঠেই, আর সেখানে যাওয়ার রাস্তা জলপথ ছাড়া যাওয়ার রাস্তা নেই, সেই জন্য মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। সেজো পিসির মেয়ে একটি পাক্কা টমবয়। টমবয় মেয়ে বলতে কি বোঝো? জানো? কি টমবয় বলতে কি বোঝো? টমবয় বলতে কি বোঝো? টমবয় বলতে সেজো পিসিমার ছেলে পাক্কা টমবয়। টমবয় বলতে কি বোঝো? টমবয় বলতে বদমাস। ঠিক হলো না? একটু কাছাকাছি গেছো। এগুলো দেখবে কিন্তু। চলো আবার ইংরেজিতে দেখো। It was a busy morning in a railway station. There was 1930 1930. A young boy solo entered the platform. His feet was bare and muddy. He seemed to be tired, but his eyes very glowing like fire. His name was Sades. Sades. Meanwhile, seemed to be very tired, but his eyes very glowing like fire. His name is
Police were some seen British outside police the were station. seen They were outside on the the station. They were lookout on for a the young lookout freedom for fighter. a young freedom fighter of Bengal. Suddenly there was a Whistle. whistle. A A Calcutta-bound train was Calcutta-bound coming to train platform. was coming to platform nong 2. Sadesh clothed his Match. cabins back tightly. He boarded the train and took a corner seat. The train started moving. He realized the inductance of the previous Incident of the previous evening. incident. তাহলে এক ট্রেনের কর্নারে বসে ছেলেটা আগে সন্ধ্যেবেলার ঘটনাটা ভাবছিল। স্বদেশ ক্ল্যাচ হিজ His ক্যানভাস ব্যাগ। canvas bag. ক্যানভাস ব্যাগ মানে কি বলতো? এই রকম লম্বা একটা ঝোলা ব্যাগ, এখানে ব্যাগ, এরকম ব্যাগ দেখেছো? এরকম ব্যাগ না, এই কাঁধ থেকে ঝুলে থাকবে। তারপরে দ্য ফিট অফ দ্য বয় ওয়্যার বেয়ার muddy and muddy. MUDDY. The incident happened in the year. Happened in the year 1930. His eye were glowing Glowing like fire. like fire. আগুনের মতো জ্বলজ্বল করছিল চোখ। চলো একটু অঙ্ক দেখে নিই। আচ্ছা এখানে দেখো তো পরিবেশের কি কোশ্চেন আছে। একটি বলয় গ্রহ হলো শনি। শনি একটি বলয় গ্রহ। তামা দিয়ে তৈরি করা যায় না? যায়। তামা দিয়ে তৈরি করা যায় বাসনপত্র। ঠিক। লোকমুখে আমরা যা গল্প শুনি সেগুলি হলো লোককথা। ঠিক আছে, চলো আমরা দেখি অঙ্ক একটু। একের অঙ্কটা দেখো, একের ক। একের ক 4 হবে। 4, কারণ নিচে দুটোরই 8 আছে, 3 এর সঙ্গে আর উপর 7 হবে। খ একটা দেখো, খ। এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 2 কিলোমিটার 328 মিটার। গুড। লভর কি লিখবো এখানে? নিচে 2 উপরে 1। 5 আর 7 আছে, 5/7 কোনটা লব? 5 আর হর 7। লব সবসময় উপরে থাকে, হর নিচে। নিচে ঘ দেখো, সমান 4 ভাগে 3 ভাগ দিয়ে অঙ্কের ভাগে এক অঙ্ক ভাষায় প্রকাশ করো। সমান 4 ভাগের 3 উপরে 4, 3 আর নিচে 4। উপরে 3 নিচে 4। 5 এর 13 বা 13 এর 5 ভগ্নাংশটি হরের মান কত? 13। হরের মান 13। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো দেখো কিন্তু। এবার আমরা কৃত্তিকাকে ধরবো। কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বাংলার কোশ্চেনগুলো পারবে? হ্যাঁ স্যার পারবো। এইখান থেকে এইখানে এইটা দেখো তো, স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের উপর সন্ধ্যা নেমে এলো, কি হবে এটা? স্যার এটা বইতে দেয়া নেই। হ্যাঁ, বইয়ে এটা দেয়া নেই। বইয়ে দেওয়া নেই? না স্যার নেই। এটা আউট অফ সিলেবাস এসছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ওটা।
মা জলের দেশের মেয়ে। মাকে কেন মাকে কেন জলের দেশে বলা হয়েছে? মায়ের বাপের বাড়ি জলের খুব কাছে ছিল এবং তিনি প্রায় সবসময় যাত্রাকালে নৌকায় নদীতে যাত্রা করতেন, তাই মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। হ্যাঁ, টমবয় মানে কি? ডান পিঠে। ডান পিঠে, দস্যি, দস্যি মেয়ে। বা ডান পিঠে। তুমি দস্যি মেয়ে? না স্যার। তুমি শান্ত মেয়ে, আমি জানি তো তুমি শান্ত মেয়ে। আচ্ছা, দুইয়ের গুলো দেখো তো। রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। এক পৃষ্ঠত ভাই একটা তু বললো, তু। রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ। তুক মানে কি গো? তু। টোটকা। টোটকা। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়। সেটা তালপাতার টুকি। তালপাতার টুকি, তালপাতার ঝুড়ি। হ্যাঁ। টুকি বললে হবে, ঝুড়ি বললে হবে। ধর্ণাত্মক শব্দ দ্বৈতের দুটি উদাহরণ। জোরে জোরে। স্যার জোরে জোরে, এই যে জোরে 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 দুবার ব্যবহার করে আমরা কি বোঝাচ্ছি? খুব জোরে বোঝাচ্ছি না? হ্যাঁ। এটা হচ্ছে শব্দ দ্বৈত, দুটো শব্দ একসঙ্গে মিশছে। চটচট, চটচট, চট একটা চটচট করছে মানে খুব আঠা। পান্না শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না। পান্না। আমার একটি পান্নার আংটি আছে, মূল্যবান ধাতু। পান্না একটি মূল্যবান ধাতু হবে। আর একটা পান্না, আমার দাদার নাম পান্না, হ্যাঁ হবে না? কিংবা আমাদের পোষা গরুটার নাম পান্না। কি বলছো? কি বললে? এটা হতে পারে আমাদের পোষা কুকুরটার নাম পান্না। হতে পারে। টিকা লেখো। ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদী শুনেছো? কেমন নাম, কেমন কি? হ্যাঁ। বলো। ধলেশ্বরী নদী খ্যাপনা নদী, সবসময় তালে বেতালে চলে। ঢেউয়ে ধাক্কা ঠিক রাখতে ধলেশ্বরীর গতি ঠিক রাখতে তারপরে সে কখন কোন দিকে যাবে সে নিজেও জানে না। ললঠন দিয়ে বাক্য, ললঠন দিয়ে ললঠনের টিকা লেখো। আগেকার দিনে যখন ইলেকট্রিক ছিল না, কারেন্ট ছিল না, তখন মানুষ ললঠনের আলোয় পড়াশোনা করত। হ্যাঁ। তুমি দেখেছো ললঠন? স্যার আমাদেরও একটা আছে। আমাদের ইলেকট্রিক নেই? আছে। আছে, কিন্তু যখন কারেন্ট চলে যাবে বা কিছু হবে বলে আগেকার দিনে এটাতে তেল ভরে রাখা হতো, কেরোসিনের তেল। নরেন্দ্র আব্বাসকে বই দিল। বাক্যটিতে মুখ্য এবং গৌণ কর্মের উল্লেখ করো। মুখ্য কর্ম মানে প্রধান কাজ। প্রধান কাজ। স্যার বই দিল। দিলটা হচ্ছে মুখ্য। মুখ্য। গৌণ কর্মের উল্লেখ করো। বই। বই, হ্যাঁ। সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করো।
অক্ষহীনী অক্ষহীনী কি হবে? অক্ষযুক্ত অক্ষযুক্ত অগ্নি অক্ষ যুক্ত অহিনী হীন। দেখো এটা ভালো করে, খুঁজবে, খাটবে একটু। নদ্যে নদম্বু নদীযুক্ত হ্যাঁ। অম্বু কি হবে এবং কেন হবে? কেন হবে? যুক্তি দাও। নৌযুক্ত ইক সমান নাবিক। নৌযুক্ত নাবিক কেন হলো? ঔকার যুক্ত হস্তইকার হ্যাঁ কি হয়? নৌ যুক্ত ইক ব হয়। এটা একটু দেখে নেবে, ভাষাপাঠটা দেখবে। ভাষাপাঠটা পড়ানো হয়নি তোমাদের। ভাষাপাঠ যখন পড়াবো সেটা তখন এটা বুঝিয়ে দেবো। প্রবন্ধ রচনা করো। বিদ্যাসাগর দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান। কোনটা লিখবে তুমি? বিদ্যাসাগর বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? না জানলে লিখতে হবে না, দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখতে হবে। যদি কমন পড়ে ভালো, মুখস্থ থাকে তো ভালো, না হলে দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা লিখতে হবে। কিভাবে শুরু করবে? ভূমিকা দিয়ে। কি দিয়ে? ভূমিকা। আমাদের পৃথিবীতে আজকে আমরা যা দেখতে পাচ্ছি সবই বিজ্ঞানের সৃষ্টি। বিজ্ঞান ছাড়া আজকে কোনো কিছুই কল্পনা করা যায় না। আকাশে মানুষ উড়ে যাচ্ছে, সমুদ্রে জাহাজ চলছে, সবই বিজ্ঞানের দান। আমরা প্রাত্যহিক জীবনে সকালবেলা থেকে শুরু করে সকালবেলায় উঠে টুথপেস্ট ব্যবহার করি, সেই টুথপেস্টটা বিজ্ঞানের আবিষ্কার। ব্রাশ ব্যবহার করি, সেটা ব্রাশটাও বিজ্ঞানের আবিষ্কার। ঠিক তারপরেই আমরা ট্যাপে কলের জল আমরা যেটা আবিষ্কার করি সেটাও বিজ্ঞানের আবিষ্কার। সুতরাং আমাদের জীবনে বিজ্ঞান কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আছে, প্রত্যেকটা সময়ে আমাদের জীবনের সঙ্গে যুক্ত আছে। এই বিজ্ঞানকে ছাড়া আমাদের সভ্যতা বা আমাদের জীবন কল্পনা করা যায় না। এটাকে আর একটু বেটার করে লিখতে হবে। হ্যাঁ, আমি কয়েকটা রচনা লিখিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে, চলো ইংরেজিটা দেখি। স্যার কবে? স্যার আজকে পোলোতে কিছু স্যার। সাইলেন্ট। হ্যালো স্যার। হ্যাঁ বলো। মেক সেন্টেন্স। স্যার পোলে কিছু কোশ্চেন দিবেন আজকে? না, আমি বলছি যে এখানে ইংরেজিটা দেখো। মেক সেন্টেন্স সাইলেন্ট। হ্যাঁ, দ্য ক্লাসরুম ইজ সাইলেন্ট। কি বললে বুঝতে পারলাম না। দ্য ক্লাসরুম ইজ সাইলেন্ট। ঠিক, দ্য ক্লাসরুম ইজ সাইলেন্ট। ভ্যাকেশন। ইট ইজ সামার ভ্যাকেশন। ওকে, রাইট T for true, F for false. The Sundarbans in the north of Bengal. ভুল, False. সাউথ অফ বেঙ্গল হবে। এটা সাউথ অফ বেঙ্গল হবে। কলকাতা ইজ এ ভেরি স্যার এটা ট্রু হবে। অ্যারেঞ্জ করো এটা দেখি। NIOCUS কাজিন। USIN N। আর এটা স্ট্রেঞ্জার। হ্যাঁ, স্ট্রেঞ্জার। ST RENGER। RENGER
গুড। এটা দেখো তো কি হবে, বনি। What? Bonnie is drawing a picture. না, বনি ড্রজ। Draws. DRAWS। কেন এলো এস? কেন বনি একটা লোকের নাম, একজনের নাম। একজন থাকলে ভার্বের শেষে এস বাই এস হবে, হবে না? হ্যাঁ। তারপর দা বয়। The mirror. ক্লাইমস হবে, এস হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? হি, সি বা রাম বা যে কোনো একটা লোককে যখন বোঝাবে তখন তার সঙ্গে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। হ্যাঁ, Eat. তাহলে দা বয় একটা বয়কে বোঝাচ্ছে, ক্লাইমস হবে। হ্যাঁ। ম্যাসকুলাইন জেন্ডার সন, ফেমিনাইন কি হবে? Son daughter. আচ্ছা, Daughter. বি থেকে B থেকে ডোঞ্জ। B থেকে ডোঞ্জ স্যার? হবে, কি হবে? drone. ডোঞ্জ হবে। আচ্ছা দেখো তো এটা পাচ্ছ কিনা সাতেরটা। ইন্ডিপেন্ডেন্স ডে, স্যার দেখা যাচ্ছে না। রিপাবলিক ডে 26 আগস্ট, 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিন 23 23শে জানুয়ারি। গান্ধীর বার্থডে 2 অক্টোবর। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার আমাকে একটা অঙ্ক ধরুন। স্যার পরে কিছু কোশ্চেন দিন। আচ্ছা চয়েরটা দেখো। স্যার ছবি আটকে আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখছি। বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, হ্যালো স্যার, এইটা কি হবে? চয়েরটা বলো। ছয়টা একে দুই ভাগের এক ভাগ ভগ্নাংশটিকে ভাষায় প্রকাশ করে। স্যার দুই ভাগের এক ভাগ সমান 2 ভাগে, সমান কথাটা দিতে হবে। সমান 2 ভাগে এক ভাগ। ছয়টা দেখো, বাজারে এর সাহায্যে জিনিসপত্রের ওজন মাপা হয়। বাজারে বাটখারা। দাঁড়িপাল্লা, আচ্ছা, দাড়ি পাল্লা। 1 মিটার 1 মিটার 54 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1000। 154 সেন্টিমিটার। সেন্টিমিটার হলো, এবার সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে গেলে 1 ঘর, তাহলে 1540 মিলিমিটার। 1540 মিলিমিটার। 4-এর উৎপাদক সংখ্যা কয়টি? স্যার উৎপাদক 4-এর উৎপাদক সংখ্যা তো অনেক আছে স্যার, একটি বলবো? না, একটি কেন? 4-এর উৎপাদক কটা হবে? 4-এর উৎপাদক 4 হলে 1 হবে, 2 হবে, 3টি। এক হবে। 4, 1 আর 3টি। 15টি কলার 3-এর 5 অংশ মানে কত? 15টি কলার 3-এর 5 অংশ। 15 5-এর 3 অংশ।
স্যার বুঝতে পারলাম না। 15 গুণিত 3, নিচে 5, নিচের সঙ্গে ওপরে কাটাকাটি হবে, 3 5 15, তাহলে 9টি। 9টি। 5 দিয়ে কাটলে 3 হয়, 3 থেকে 9টি। কটা কলা হবে? 9টি। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 15টা কলাকে যদি আমি ভাগ করি, 3টে 3টে করে ভাগ হবে, 5 ভাগ করে হবে না, এই 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, 3 5 15, এর মধ্যে 3টে তাহলে কটা হচ্ছে? 3টেতে 9টা হচ্ছে না? একটাতে 3টে করে ভাগ করছে, 3টেতে 9টা হচ্ছে। কোন ভগ্নাংশের হর 8, লব 5 হলে ভগ্নাংশটি কত হবে? 8। এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা কি প্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। 1 থেকে 6 এর 15 বাদ দিলে কত হবে? 1 থেকে 15, 6 বাদ দিলে মানে 15 থেকে 6 বাদ দিলে স্যার 15 9। গুড, ভেরি গুড। আচ্ছা দেখো তো 2 এরটা পাচ্ছ কি? ছবিটা হালকা আটকে আছে, মানে শুধু 2 এরটাই দেখা যাচ্ছে। একটি বাসে 2 এর 9 অংশ, এটা দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে। একটি বাসের 2 এর 9 অংশ জলে, 1 এর 3 অংশ এবং বাকি অংশ জলের উপর থাকলে তাকে কত অংশ আছে? একটি বাসের 2 এর 9 অংশ জলে, 1 এর 3 অংশ পাকে এবং বাকি অংশ জলের উপরে আছে। তাহলে এইটা ধরো পাক, এখানে বাসটা আছে, আর উপরের দিকে এখান থেকে জলের উপরে এতটা আছে। তাহলে একটা বাসের মোট অংশ কত হয়? একটা বাসের মোট অংশ 9 এর 9। এক অংশ। ও ওইরকম এক অংশ। এক অংশের মধ্যে জলে আর কাদায় কত আছে? জলে আছে 9 এর 2 আর পাকে আছে 1 এর 3 অংশ। 9 আর 3 এর লসাগু 9, তাহলে এখানে 2 যুক্ত 3, তাহলে 9 এর 5 অংশ আছে জলে আর কাদায় মিশে। তাহলে বাকি থাকে কত অংশ? 1 অংশ থেকে বাদ দিতে হবে। 1 অংশ থেকে 9 এর 5 অংশ বাদ দিয়ে দাও। তাহলে এই অংশটা কি? এটা জলের উপরে আছে। 9 বিয়োগ 5 এর 9 অংশ সমান 4 এর 9 অংশ জলের উপরে আছে। 4 এর 9 অংশ জলের উপরে আছে, বুঝলে? তাহলে 9 ভাগে 4 ভাগ, 9 4 অংশ জলের 4 ভাগ উপরে আছে। ব্যাপারটা হলো কি, আমরা প্রথমে জলে আর কাদায় কতটা আছে সেটা যোগ করে নিলাম, তারপর 1 অংশ থেকে বিয়োগ করে দিলাম। আচ্ছা চলো ইংরেজি একটু করো। ইংরেজি 8 দেখো তো, আন্ডারলাইন the adverb. The girl was doing her work slowly. Adverb কোনটা? The girl was, স্যার কি বলেন? The girl was doing her homework slowly. স্যার slowly. Slowly is adverb, ঠিক। Mother spoke to her son angrily. Angrily মানে রেগে। Mother spoke to her son
অ্যাংরিলি মানে রেগে রেগে তার ছেলের সঙ্গে কথা বলছে। 9টা দেখো তো, fill in the blanks with the suitable article and preposition. He reads dash statement। তাহলে স্টেটমেন্ট একটা পত্রিকার নাম, কোন পত্রিকার নামের আগে কি বসে? ডি বসে। কি বসে? দিবসে দি স্টেটমেন্ট, সবসময় দি স্টেটমেন্ট হয়। সুবল অ্যান্ড মাদল লিভড। সুবল আর মাদল বাস করে কোন গ্রামে? সুন্দরবন এলাকায়। গ্রামের নাম কি? সুন্দরবনে তো দেওয়া ছিল। হ্যালো, গ্রামের নাম বলতে পারবে না? না স্যার, মনে নাই? গ্রামের নাম তো মনে হয় না ছিল। সুবল and Madol live in a village in the ছিল নাম তো নেই। স্মল ভিলেজ করে দাও। সুবল and Madol lived in হবে, ইন এ ভিলেজ, ইন হবে। আচ্ছা, লিভ ইন এ প্লেস। ইন এ ভিলেজ হবে, দেখি দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। ইন এ ভিলেজ, ঠিক ইন হবে ওখানে। প্রিপোজিশন বসাতে বলেছে, এখানে দি হবে আর এখানে ইন হবে, হলো। রসেরটা দেখো, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটালের নাম কি? সাউথ। কলকাতা। বিহারের রাজধানী হচ্ছে পাটনা। আচ্ছা, রাজধানী কটক। হ্যালো, হ্যাঁ বলো। আসামের রাজধানী গুয়াহাটি। কি আছে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, শিবম শুনতে পাচ্ছ? শিবম, শিবম, শিবম। স্যার। 10এরটা ঠিক করলাম, দেখো তো। স্যার। 10এরটা ঠিক হলো? ও মা, দেখো তো। আসে না কেন? শুনতে পাচ্ছ? না, স্যারকে বললাম। শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যালো এবার দেখো তো, শুনতে পাচ্ছ? স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যালো স্যার। আবার হাত তোলো তুমি। অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণব, অর্ণব। হ্যাঁ স্যার, বলুন। 10এরটা দেখো তো ঠিক হয়েছে কিনা। 10এরটা? হ্যাঁ স্যার, ঠিক হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা, বিহারের রাজধানী পাটনা, পাটনা, রাজধানী কটক, আসামের রাজধানী গুয়াহাটি। স্যার 11টা করো। আন্ডারলাইন দা স্যার, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে কাজিনটা যে লিখলেন, কাজিনের স্পেলিংটা ভুল আছে। কি হবে এটা? সি এ ইউ না না, এস এটা সি এ ইউ, সি ও ইউ, সি ও ইউ হবে, তারপরে এস হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার ছবিটা করো। আছে। Today we enjoyed tasty lunch. Today we Can I have a tasty? tasty lunch. I saw an exciting match. Can I have a exciting?
স্যার ছবিটা আটকে গেছে। নেটওয়ার্ক স্লো হয়ে গেল। দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। রাইট দ্য নেম অফ টু রিভার্স অ্যান্ড টু অ্যানিমেলস অফ River. সুন্দরবন। দুটো নদীর নাম বলো সুন্দরবনের। সুন্দরবনে দুটো নদীর নাম। কি হবে? বৃদ্ধা নদী বৃদ্ধা নদী। আর একটা, ছেলেগুলো কিচ্ছু মনে রাখে না, শুধু রিলস। মনে রাখছো না কেন? এই দেখো, বিয়ন্ড দ্য বাসন্তী। বাসন্তী। বাসন্তী অ্যান্ড বিদ্যা। কি কি বললাম? বাসন্তী আর বৃদ্ধা। আর এখানে অ্যানিমেলস কি কি দেখা যায়? টাইগার দেখা যায়, হ্যাঁ স্যার। আর একটা কামট। কামট স্যার ডলফিন। ডলফিনও দেখা যায়, ঠিক। আচ্ছা দেখো, রাইট দ্য সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে অ্যানেক্সাস, সিনোনিম কি হবে? উদ্বিগ্ন হওয়া। অরিড, WRRIED। আর ওয়াইল্ড অ্যান্টোনিম ডোমেস্টিক, কি হবে? ডোমেস্টিক। সিনোনিম মানে হচ্ছে একই অর্থ, অ্যান্টোনিম মানে হচ্ছে উল্টো অর্থ, উল্টো মানে। ওয়াইল্ড মানে বন্য, ডোমেস্টিক মানে গৃহপালিত। 14টা দেখো। ডু অ্যাজ ডু অ্যাজ। ডাইরেক্টেড, যেমন ভাবে বলা আছে সেরকম ভাবে করো। দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর উইথ এ ব্রুমস। ফাইন্ড দ্য কমন জেন্ডার। তাহলে সার্ভেন্টটা হচ্ছে কমন জেন্ডার, সার্ভেন্ট। আর নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার হচ্ছে ব্রুম। ঝাঁটার কোনো জেন্ডার হয় না, সেই জন্য নিউটার জেন্ডার। তাহলে কমন জেন্ডার হচ্ছে সার্ভেন্ট, মেয়ে হতে পারে ছেলেও হতে পারে। হ্যাঁ স্যার। আর নিউটার জেন্ডার হচ্ছে ব্রুম। ব্রুম। আর প্রপার নাউন হচ্ছে সুইপিং। প্রপার নাউন বলেনি তো, এইটাই দেখো, এইটাই বলেছে প্রপার নাউন। লাস্ট সানডে দে ওয়েন্ট Last টু ভিজিট আলিপুর জু। আলিপুর জু। আলিপুর জু, এখানে প্রপার নাউন আলিপুর জু। সানডে ওটা হবে। আর এখানে প্রোনাউন হচ্ছে সানডেও হবে, আলিপুর জু আলিপুর। হবে। স্যার প্রপার নাউন ডে। দে হবে না, স্যার ওয়েন্ট। প্রোনাউন হবে দে, প্রোনাউন হবে দে। একটু প্র্যাকটিস করতে হবে। চলো, 2 শূন্যস্থান করো। সপ্তর্ষি মণ্ডলে মোট কটা তারা থাকে? স্যার কি বললেন? এই তো 2 কয়েকটা দেখতে পাচ্ছ না? না স্যার ছবিটা আটকে গেছে। সপ্তর্ষি মণ্ডলে কটা তারা থাকে? সপ্তর্ষি মানে 7টা। সাতটা। সর্দি ও কাশি পাতার রস খেলে সেরে যায়। সর্দি ও কাশি ড্যাশ পাতা রস খেলে সেরে যায়। তুলসী অশোক পাতা, পাতা। তুলসী পাতা, বাসক পাতা। লালকির ছেলের বাংলার এক মহান ড্যাশ। লালন ফকির ছিলেন বাংলার এক মহান গায়ক। বাউল গায়ক, নাকি? বায়ুর গায়ক। বিকেল বেলায় ঠিক সূর্যের ছায়া বাক্যে- পশ্চিম দিকে পড়ে, ভুল না ঠিক? বিকেল বেলায় সূর্যের ছায়া পশ্চিম দিকে পড়ে।
পশ্চিম দিকে? না স্যার, ভুল। সূর্যটা পূর্ব দিকে। মানুষ প্রথম সূর্যটা পশ্চিম দিকে কাঠ থাকে, দিয়ে মানুষের ছায়া পশ্চিম দিকে তো, পড়ে, সে ঠিক। পূর্ব দিকে পড়ে। 2 নাম্বারটা ঠিক। তারপর এটা বাঁশ মানুষ থেকে কানাদো মনসার ঘাট, লক্ষ্মীর পট তৈরি করা হয়। মনসার ঘাট, লক্ষ্মীর পট তৈরি হয়। স্যার আটকে গেছে। ঠিক, এটা হবে। সপ্তর্ষি মণ্ডলে কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারাকে পাওয়া যায়? রুদ্রপ আর প্লুহ। তাদেরকে যোগ করলে পাওয়া যায়, মনে আছে? আমার গৃহ। মনে পড়ছে না? হুম, না স্যার। একটু পড়তে হবে। কোন দুটি তারাকে যোগ করলে একই সরলরেখায় আসে? এই দেখো, এই দেখো, এই তো দেখতে পাচ্ছ? এই দুটো তারা, এটার নাম কি আর এটার নাম কি? স্যার ছবিটা আটকে গেছে। টাওয়ার ডিস্টার্ব হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, নেটের সব সমস্যা চলছে। স্যার পরেরটা বলবো? বলো। পরেরটা হবে সিংকোনা। পশ্চিমবঙ্গের কোথায় রেশম শিল্পী তৈরি হয়েছে? কোথায়? নদিয়া। নদিয়া আর মুর্শিদাবাদ, মালদা। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা। স্যার, হ্যাঁ, স্যার এই প্রশ্নটা আমার জানা অজানা বইয়ে ছিল। কোনটা? রেশম শিল্প? পশ্চিমবঙ্গের কোথায় রেশম শিল্প তৈরি হয়েছে? উত্তর কি ছিল? শুধু নদিয়া? মানে নদিয়া আর মালদা দিয়েছিল। হ্যাঁ। কুইনাইন কোন গাছের ছাল? সিংকোনা। সিংকোনা। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজে লাগে? কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে আর পৃথিবীকে বিভিন্ন জায়গার সঙ্গে কানেকশন দেয়। মানে ধরো আমার বাড়ির সঙ্গে তোমার বাড়ি কানেকশনটা হচ্ছে, আমার বাড়ি থেকে সিগন্যালটা যাচ্ছে কৃত্রিম উপগ্রহে, পুই করে কৃত্রিম উপগ্রহ তোমার বাড়ির কাছে সিগন্যালটা দিয়ে দিচ্ছে। তাহলে বিভিন্ন রকমের সিগন্যালিং এর কাজে লাগে, যোগাযোগের মাধ্যমে হিসেবে কাজে লাগে। আমরুল, পাথরকুচি কিসের ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি? কিডনির। কিডনি। টিকা লেখো, মাটির কাজ। মাটির কাজ। বলো। মাটির কাজ এখন বলতে পারছি না। মাটিকে কাজে লাগিয়ে নানা রকমের মাটির শিল্প গড়ে উঠেছে। মাটি থেকে প্রতিমা তৈরি হয়, মাটি থেকে ছোট ছোট বড় পুতুল হয়। সব থেকে পৃথিবী বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগরে ঘূর্ণির পুতুল। মাটি দিয়ে কুমোররা জিনিসপত্র তৈরি করে। ছয়ের দেখো, 5-6টি বাক্য লেখো। সূর্যের আলোয় বস্তুর ছায়ার পরিবর্তন কিভাবে হয়? ছবি এঁকে দেখাও। ওই যে মাথার ওপর সূর্য হলে কি হবে? প্রথমে সকালবেলায় সূর্য, মোট 5টা সূর্য ছবি আঁকতে হবে। এখানে তুমি দাঁড়িয়ে আছো, 5টা সূর্যের ছবি আঁকতে হবে। এইখান থেকে সূর্য ছায়া পড়ছে, অনেক বড় হলো ছায়াটা, পশ্চিম দিকে পড়বে। একটু ছায়াটা কমলো, তারপরে একদম ছোট হয়ে গেল ছায়াটা, তারপরে উল্টো দিকে ছায়া পড়তে লাগলো, তারপরে আরো বড় ছায়া। এইটাকে ভাষায় লিখে সুন্দর করে ছবি আঁকতে হবে। পারবে? হ্যাঁ স্যার।
ঠিক আছে, ওই তোমার বইয়ের ছবিটা আছে ওই রকম। বাস বা মোটরের রাবারের টায়ার লাগালে কি সুবিধা হয়? রাবার টায়ার লাগালে গাড়ি একটু দ্রুত চলে। দ্রুততরে, কারণ রাবারের সঙ্গে পিচের বা রাস্তার ঘর্ষণ শক্তিটা বেশি হয়। হ্যাঁ, একটু বেশি রাবার হয়। পিছলে যেতে পিছলে যেতে দেয় না, গাড়ি এদিক সেদিক পিছলে যেতে পারে না। আর গাড়ি যেহেতু রাবারের চাকা, যেহেতু গাড়ি রাস্তাকে আঁকড়ে ধরে, সেই জন্য জোরে ছুটতে সাহায্য করে। আর একটা জিনিস, ঝাঁকুনি কম হয়। ঝাঁকুনি কম হয়। তুমি কোন জেলায় বাস করো? আমি বীরভূম জেলায় বাস করি। ওই জেলার দুটি লোক সংস্কৃতির নাম লেখো। ওখানকার কি ঐতিহ্য আছে বীরভূমের? বীরভূমে তারাপীঠ মন্দির, তারাপীঠ মন্দির আর বিচন্দ্রপুর। বিচ্চন্দ্রপুর। কিন্তু স্যার, লোক সংস্কৃতি মানে লোকে করে, মানে কি এমন বিখ্যাত আছে বীরভূমে? কি কি বিখ্যাত? বোলপুর শান্তিনিকেতনে নোবেল পুরস্কার। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতনে নোবেল পুরস্কার। বেশ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে। সম্প্রীত শুনতে পাচ্ছ? সম্প্রীত, স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন গুলো বুঝতে পারছো না পারো না? স্যার, পেয়েছি। পেরেছো? আচ্ছা, তোমার কোনটা ডাউট আছে? স্যার, আপনি এক জায়গায় ভুল লিখেছেন। কোনটা? ইংরাজিতে যেখানে রাজধানী ছিল ওইখানে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর হবে। ও, কটক হবে না? না, ভুবনেশ্বর, SWAR, ভুবনেশ্বর হবে। সরি, উড়িষ্যার কটক। উড়িষ্যার কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। আর ভুবনেশ্বর হচ্ছে রাজধানী, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ও সরি, ভেরি সরি। ঠিক ধরেছো তুমি। আর কোনটা ভুল আছে? আচ্ছা ঠিক আছে স্যার। বাংলার যে প্রশ্নটা এসেছিল না ব্রহ্মপুত্রে, ওইটা বই আছে। কোথায় আছে? সবাই যে বলো নেই। নদী পথে, ওইখানে নদী পথে অতুল গুপ্ত লিখেছিলেন। হ্যাঁ, তাহলে সবাই ভুল বলছে। এটা তুমি পড়েছো বলে বুঝতে পারছো। বাংলাটা এমনিতেও আমাদের সবটা হয়নি মনে হয়, না স্যার, সবটা হয়নি। ওই জন্যই আমিও বুঝতে পারলাম না। ঠিক আছে, কোনো ডাউট নেই আর? স্যার, অঙ্কের অঙ্কে এইটা দেখো, ক্ষয়েরটা। সুবলের বাগানে একটি 8 কিগ্রা 600 গ্রাম কুমড়ো ফলেছে। তাহলে কুমড়ো হয়েছে কত? 4 কিগ্রা 600 গ্রাম। 600 গ্রাম। এইটা হচ্ছে মোট কুমড়োর ওজন। সে ওই কুমড়োর 800 গ্রাম তিন্নিকে দিল। তাহলে তিন্নিকে দিল কত? 800 গ্রাম। 800 গ্রাম। আর 1 কিগ্রা 250 গ্রাম আমাকে দিল। 250 গ্রাম আমাকে। 650 গ্রাম সুজনকে দিল। 650 গ্রাম সুজনকে দিল। এখন আর কতটা তিন্নিরা খেতে পাবে? সুবলরা আর কত খেতে পাবে? এটা যোগ করতে হবে। 5 আর 6 11 ও 1 কিগ্রা 700 গ্রাম। 1 কিলো না 700 গ্রাম। হাতে থাকে 1 হয়েছে তো। 16 17 হাতে থাকে 1। 2 কিগ্রা 700 গ্রাম তো দিয়েই দিল, বাকিটা তো ওরা 2 খাবে কিলো এবার। 700 গ্রাম। তাহলে এখানে 2 কিগ্রা 4 কিলো 2 কিলো 700 গ্রাম। তাহলে মোট থেকে বিয়োগ করে দাও। তাহলে খেতে পারবে 1
কিগ্রা 900 গ্রাম। 3 এখানে হয়ে গেল, এখানে হলো 16, তাহলে 900 গ্রাম। 1 কিগ্রা 900 গ্রাম। 900 তাহলে গ্রাম। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো? এখন 1 কিগ্রা 900 গ্রাম সুবলের কাছে থাকলো। সুবলের কাছে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। 12টা দেখো, 12 এর উৎপাদক গাছ তৈরি করো, তা থেকে 12 এর গুণনীয়ক গুলি লেখো। 12 গুণনীয়কগুলি লেখো। 12 এর উৎপাদক গাছ তৈরি করবো আমরা, জানো তো উৎপাদক গাছ বানাতে? হ্যাঁ স্যার। 12 আর 12 12 2 তারপর আর 6 2 6 তারপর হচ্ছে 3 3 1 2। তাহলে এখানে 12 বানাতে আমরা কি দিয়ে পারবো? 2 দিয়ে পারবো, 3 দিয়ে পারবো, 6 দিয়ে পারবো, আর 12 দিয়ে পারবো, 1 আর আর 1 পারবো। দিয়ে। তাহলে 12 এর উৎপাদক হচ্ছে 1 2 3 6 12। তাহলে 1 গুণনীয়ক 2 কি 3 হলো? 2 2 3 6 6 ও 12। পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলে মোট কত হলো? তাহলে এটা যোগ করতে হবে। যোগ করতে হবে 12 কিমি 300 মিটার 15 কিমি 15 কিমি 130 মিটার। হ্যাঁ, 15 কিমি 130 মিটার পথ গেছিলাম। 3এরটা দেখো তো, তোমার কাছে 25টি বল আছে, তার মধ্যে 7টি নীল রঙের বল, 7টি নীল রঙের বল, 5টি সবুজ রঙের বল, 6টি লাল রঙের বল বাকিগুলো এবং হলুদ রঙের বল। বাকিগুলো হলুদ রঙের বল। তাহলে হলুদ রঙের বল মোট বলের কত অংশ? তাহলে 7 আর 5 আচ্ছা দেখো, 18। 6টি আর 5-এ কত হয়? 6 আর 5-এ 11 আর 7-এ 18। তাহলে 25টির মধ্যে 4টি 18, 25টির মধ্যে 18টি হচ্ছে অন্য রঙের বল, আর হলুদ রঙের বল কত হবে? তাহলে 7-এর 25 ভাগে 7 ভাগ 7টা, তাহলে অন্য হলুদ বল। তাহলে এই 7-এর 25 অংশ বা 25-এর 7 অংশ হচ্ছে হলুদ রঙের হলুদ বল। রঙের। বুঝতে পারলে? সব বলগুলোকে যোগ করে নিলাম। 25টার মধ্যে কটা হচ্ছে অন্য রঙের বল, আর বাকি থাকে কটা? 7টা। 7টা হচ্ছে হলুদ রঙের বল। তাহলে মোট অংশ কত? 25। 25-এর মধ্যে 7টা হলুদ রঙের বল, তার মানে 25-এর 7 অংশ হলুদ। বাড়ির জলের ট্যাঙ্কে 50 লিটার জল ধরে। ট্যাঙ্কে কোনো একদিন ওই ট্যাঙ্কে 30 লিটার 500 লিটার জল ছিল। তোমার মা বাসন ধোয়ার জন্য 12 লিটার 675 মিলিলিটার জল খরচ করলেন। এখন আর কত আছে? তাহলে 30 লিটার থেকে সম্পূর্ণ হবে। তাহলে 30 লিটার 500 লিটার জল ছিল। 500 মিলিলিটার জল ছিল। তার মধ্যে খরচ করেছে কত? 12 মিলিলিটার 675 মিলিলিটার। তাহলে এবার 500 থেকে 600 যায় না, তাহলে এখানে 29, আর এখানে হলো 18 লিটার 5 18 লিটার 2 25 7 8। 18 লিটার 825 মিলিলিটার। এখানে বিয়োগ করলে হচ্ছে 7 17 লিটার 825 মিলিলিটার এখন আর জল আছে। এবার জলটাকে আমার কত করতে হবে? ট্যাঙ্কিটা ফুল করতে হবে 50 লিটারে। তাহলে 50 লিটার করতে আর কত লাগবে? তাহলে আমরা 50 লিটার থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করো 17 লিটার 825 মিলিলিটার। তাহলে এখানে 0 থেকে 5 বার দিলে 5, 8 থেকে 10 থেকে 2 বার দিলে 8, 10 থেকে 3 বার দিলে 7, 8 থেকে 275 মিলিলিটার। 1 8 2 3
32 লিটার 175 মিলিলিটার জল ভরতে হবে। 32 লিটার 175 মিলিলিটার জল ভরতে হবে। এই যোগটা করো তো দেখি। 6 আর 9 15, 15 5 20 শূন্য, 2 আর 8 10, 10 আর 10 আর 5 15, 10 আর 5 15, 15 আর 16, 16 6 আর 15 16, 16 16 6 22 শূন্য 3 আর 1 আর 3 4, 4 আর 3 7। কত হলো? 360 মিটার 60 মিলিমিটার সেন্টিমিটার। উত্তর কত হলো? 360 লিটার 360 মিটার 60 সেন্টিমিটার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, উমে সালমা বলো। উমে সালমা হ্যাঁ স্যার। বলো, এত দেরি কেন? আগেই তো জয়েন করেছি। ও, দেখতে পাইনি আমি। আচ্ছা দেখো, জ্যামিতি বাক্সে স্কেল কি থাকে? কিলোমিটার থাকে না মিটার থাকে না কি থাকে? সেন্টিমিটার। সেন্টিমিটার। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কিসে মাপবো? কিলোমিটার। কিলোমিটারে। আলুর ওজন কিগ্রা। কিগ্রা। সর্ষের তেল লিটার। লিটার। আজকের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো তুমি? ভুল আছে? না। সব ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, টাটা।